তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে দেখাবো হেজাবের সাইড দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে যে হেজাবটা তৈরি করা হয় তার একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা বুঝতে পারবেন হেজাবের সাইড দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে কিভাবে সেই ডিজাইনটা করা হয় তার একটা ভিডিও আমরা এখন দেখাবো। তো এটার জন্য সর্বপ্রথম একটা গ্যাস লাইট লাগবে, একটা মোম লাগবে, আর হিজাবের জন্য যে কাপড়টা পুড়বেন সেই কাপড়টা লাগবে। আমরা এই সাইডটা আগুন দিয়ে পুড়বো। তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? তো আমাদের চ্যানেলে এছাড়াও বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, জুব্বা, বুরকা, হেজাব কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করা হয় সেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ডিজাইনের বুরকা, হেজাব কিভাবে তৈরি করা হয় তার ভিডিও সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই হেজাবের সাইড আগুন দিয়ে পোড়াতে হয়। সর্বপ্রথম আমরা এই হিজাবের সাইড হ্যাম করে নেব, এভাবে হ্যাম করে নেব। হ্যাম করে নেওয়ার পর আমরা এভাবে আগুন দিয়ে আস্তে আস্তে করবো। তো সাবধান, অবশ্যই আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন, বরফ ইউজ করবেন, তারপর আপনারা মোম ব্যবহার করবেন। কোনো শুষ্ক জায়গা থাকবে যেখানে বাতাস থাকবে না, একদম আবদ্ধ, সেগুলোতে আপনারা এভাবে আমরা সাইড দিয়ে আগুন দিয়ে উঠতে পারবেন। তো অবশ্যই এটা অভিজ্ঞতা না থাকলে চেষ্টা করতে যাবেন না, যাদের অভিজ্ঞতা আছে অবশ্যই তারা চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে আগুন দিয়ে পুড়ে এই হেজাব গুলো তৈরি করে থাকি। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, পুরোপুরি দেখতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আপনারা দেখতে পছন্দ করবেন না। তো এভাবেই আমরা হেজাবের সাইড আগুন দিয়ে পুড়ে থাকি। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, একটু কম কম করে ধরবেন তাহলে ইজি হবে। এখানে বাতাস আছে তো এই জন্য একটু কষ্ট হচ্ছে, যেখানে বাতাস নাই সেখানে করবেন, কোনো প্রকার ফ্যানের বাতাস হলে চলবে না, একদম ইউটিউবে সার্চ দিলে আপনারা আমাদের এই ভিডিওটাই পাবেন। তো অবশ্যই আপনারা দেখবেন, সহজ সিস্টেম। রাউন্ড করে কেটে নেবেন এবং রুম বলে থাকবে, এভাবে হাত দিয়ে অল্প অল্প করে জায়গা নেবেন, বেশি জায়গা নিলে হবে না, তো অবশ্যই অল্প অল্প করে নেবেন। তো এখানে বাতাস আছে এই জন্যই একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা বাতাস নাই এমন জায়গা ব্যবহার করবেন। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে শেখানোর স্বার্থে আরো উৎসাহিত হই, আপনাদের দিতে পারি। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই দেব। আর যদি কেউ না বুঝেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তো কিভাবে কি হয় আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এভাবেই হেজাবের সাইড করতে হয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।